বাবা মাকে সন্তান বিষয়ে দুটা প্রশ্ন করাই হবে। এক নম্বর প্রশ্ন হলো মাযা আদাবতা, তুমি তোমার সন্তানকে কি কি শিষ্টাচার, কি কি আদব শিক্ষা দিয়েছিলে। ওয়া মাযা আল্লামতা, দুনিয়াতে তুমি কি জ্ঞান তাকে উপহার দিয়েছিলে। আমি যে নিজ হাতে ধরে আমার সন্তানটাকে একজন আলেমের সাথে দেখা করাবো, পরিচয় করাবো, অনেক বাবা মা এটা লজ্জা বোধ করে। অথচ এই লোকটার যে উচিত যে পৃথিবীর কারো সাথে সম্পর্ক আমি করাতে পারি না পারি, ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক করায় দেওয়া এটা আমার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে এই ছোট বাচ্চাকে শেখালেন, ওয়াকুল বিয়ামিনি, খাবার গ্রহণ করবে ডান হাতে। খাবার এবং পানীয় গ্রহণে যারা বাম হাত ব্যবহার করে এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। যদিও আমরা এটা যে একটা খারাপ কাজ এটা বুঝি না, বরং এটাকে একটা স্টাইল মনে করা। ছোটবেলায় ঘুমের থেকে ওঠার দোয়া, ঘুমানোর দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, খাবারের দোয়া, বিভিন্ন দোয়া ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো, এটা বাবা মার একটা দায়িত্ব। আমাদের সন্তানরা অনেক সময় ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা করে, বাসার বাইরে চলে যায়, খবর নেই, আসার কথা রাত 10টায়, আসছে রাত 2:30টায়, জিজ্ঞেসও করি না। তা আজকে জিজ্ঞেস না করলে পরের দিন আসবে 3টায়। আগে থেকে তো অভ্যস্ত করি নেই, এখন তো খালি রাতের বেলা কোথায় আছে, দিনের বেলা কোথায়। অথচ বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই অতিরিক্ত সময় বাহিরে যেন ব্যয় করতে না পারে, এই মর্মে তাদেরকে অভ্যস্ত করা। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। জন্মের আগে এবং জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সন্তানের প্রতি তার বাবা মার কি কি দায়িত্ব রয়েছে। ইতিমধ্যে আমি 16টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। এই 16টি দায়িত্ব, সর্বশেষ দুটো দায়িত্ব নিয়ে কথা বলেছিলাম। একটি হলো প্রতিটি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের অন্তরে ঈমানের বীজ বপন করে দেয়া। আমার সন্তান এ যেন ঈমানদার হয়, একজন মুমিন হয়, এই চিন্তা জন্মের পর থেকে তার বাবা মাকে লালন করতে হবে। বিশুদ্ধ আকীদা, তার বিশ্বাসগুলো কেমন হওয়া উচিত, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করে করে, জেনে জেনে, অথবা নিজে ভালো করে পড়াশোনা করে তাকে শিখিয়ে দেয়। এটা ছিল 15 নম্বর দায়িত্ব। আর 16 নম্বর দায়িত্ব হলো তাকে কোরআন পূর্ণ হাফেজ হতে পারলে ভালো। সাহাবায়ে কেরাম তো অনেকে হাফেজ ছিলেন, 4 খলিফা সবাই হাফেজে কোরআন ছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম ভাবে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম তারা হাফেজে কোরআন ছিলেন। হাফেজে কোরআন সবার পক্ষে হওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ সকলকে হাফেজে কোরআন হিসাবে ওভাবে মনোনীত করে থাকেন না। কিন্তু আমার সন্তানের সিনার মধ্যে ও বাংলা কবিতা তার সিনার মধ্যে আছে, ইংরেজি কবিতা আছে, ভালো, দোষের কিছু নেই। কিন্তু একজন মুসলিম হিসাবে তার অন্তরের মধ্যে কিছু কোরআনের আয়াত অঙ্কিত করে দেয়া, কোরআন তার ভিতরে ঢুকাবার চেষ্টা করা। কারণ নবীজি বলেছেন, যেই সিনার মধ্যে কোরআন নেই সেই মানুষটি যেন একটি বিরান ঘরে বসবাস করছে, যখন তখন যে কোনো হিংস্র প্রাণী অথবা বিষধর সাপ বিচ্ছু তাকে দংশন করতে পারে। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তাকে তার সিনার মধ্যে কিছু কোরআন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা। শুধু ওই নামাজ পড়ার জন্য 4টা সূরা, 5টা সূরা এমনটি যেন না হয়। কোরআনুল কারীমের অনেক ফজিলতের বিশেষ বিশেষ আয়াত, সূরা রয়েছে, এগুলোকে একটি একটি করে শিখাবার চেষ্টা করা। 17 নম্বর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 17 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে আদব শিক্ষা দেয়া।
শিষ্টাচার, যেটা আমরা বাংলাতে শিষ্টাচার বলি, আরবিতে আদব বলা হয়, আমরা বাংলাতেও আদব বলি, যে ছেলেটার আদব ভালো না, আখলাক ভালো না, তার হাঁটা বসা, কথা বলার ধরন, চলার ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, মুখের ভাষা ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় তাকে, এক কথায় তাকে শিষ্টাচার শিখিয়ে, আদব শিখিয়ে তাকে একজন আদববান করে গড়ে তোলা। এটা বাবা মার দায়িত্ব। কারণ বাবা মা সন্তানকে যত উপহার দেয়, এটা বাড়ি হোক, গাড়ি হোক, ঘড়ি হোক, আর মোবাইল হোক, যত উপহার দেয়, সব থেকে বড় উপহার, সব থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়া, শিষ্টাচার শিক্ষা দেয়া। এটা আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আইয়ুব, তিনি তার বাবা হযরতে মূসা, আইয়ুব আর মূসা কিন্তু নবী নন, আমি তাবেঈ তাবে তাবেঈদের কথা বলছি। হযরতে আইয়ুব তার বাবা মূসা, মূসা তার বাবা থেকে, অর্থাৎ হযরতে আইয়ুবের দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাহাদা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদাল মিন আদাবিন হাসান। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন আফদাল মিন আদাবিন হাসান। رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, বাবা মা সন্তানকে যত উপহার দেয়, যত কিছু সন্তান যেন রেখে যায়, সন্তানকে যত কিছু দিয়ে যায়, এর মধ্যে সব থেকে উত্তম উপহার, শ্রেষ্ঠ উপহার হচ্ছে তাকে একটু আদব শিক্ষা দেয়া, শিষ্টাচার শিক্ষা দেয়া। শিষ্টাচার এবং আদব উপহার দেওয়া থেকে শ্রেষ্ঠ কোন উপহার পৃথিবীতে কোনো বাবা মা তার সন্তানকে দিতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তাহলে আমার সন্তানকে আমি একটা সুন্দর ফ্ল্যাট দিব, ভালো কথা, দোষের কিছু নেই, তা গুণের বিষয়, ভালো বিষয়। তবে ফ্ল্যাট দেওয়ার বিষয়টা যতটা গুরুত্বপূর্ণ, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানকে একটা আদববান, ভদ্র, সভ্য একটা সন্তান হিসেবে তাকে গড়ে তোলবার চেষ্টা করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এক ব্যক্তিকে একদিন সামনে পেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জানতেন যে তার সন্তান আছে, তো বাবাকে সন্তান বিষয়ে বলছে। قال ابن عمر رضي الله تعالى عنهما لرجل أدب ابنك فإنك مسؤول عن ولدك ماذا أدبته وماذا علمته। আব্দুল্লাহ ইবনে ওমর ওই বাবাকে বললেন, হে ছেলের মেয়ের বাবা, হে সন্তানের বাবা, তুমি তোমার সন্তানকে শিষ্টাচার, আদব শিক্ষা দিবে। কেন? فإنك مسؤول عن ولدك ماذا أدبته وماذا علمته। কেননা তোমাকে কিয়ামত দিবসে তোমার সন্তানের বিষয়ে দুইটা প্রশ্ন করা হবে। বাবা মাকে সন্তান বিষয়ে দুটা প্রশ্ন করাই হবে। এক নম্বর প্রশ্ন হলো মাযা আদাবতা, তুমি তোমার সন্তানকে কি কি শিষ্টাচার, কি কি আদব শিক্ষা দিয়েছিলে। ওয়া মাযা আল্লামতা, দুনিয়াতে তুমি কি জ্ঞান তাকে উপহার দিয়েছিলে। তুমি কি তোমার সন্তানকে এই এই আদব শিক্ষা দিয়েছিলে? তুমি তো কিছুই শিক্ষা দাও না। তুমি জ্ঞান দিয়েছো এমন জ্ঞান, যে জ্ঞান দিয়ে তুমি
তোমার সন্তান তোমার রব কি চিনতে পারে না, তোমার নবী কি চিনে না, তোমার ধর্ম কি চিনে না, তোমার জন্য যে কোরআন উপহার দিয়েছে বোঝে না, জানে না, কিচ্ছু জানে না। তো শিক্ষা অন্যান্য সব শিক্ষার পাশে আমি প্রায় সময় কথাটা বলি, যত কিছু মনে চায় আমার সন্তানকে আমি শিখাবো, কারণ শিক্ষা তো এটা আল্লাহ পাকের সৃষ্টি, জ্ঞান তো এটা আল্লাহ পাকের গুণ, যত ভাষা এটা আল্লাহ পাকের সৃষ্টি, যার যত ভাষা পারি, যত জ্ঞান অর্জন কর, কোনো দোষের কিছু নেই, সবই ভালো। তবে আমার রব কি চিনার জ্ঞান তো আমার থাকতে হবে, আমার ধর্ম বিষয় তো আমাকে জানতে হবে, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো আমাকে কিছুটা জানতে হবে। যদি এই ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি করি, তাহলে এই যেদিন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতা, তুমি তোমার সন্তানকে কি শিষ্টাচার শিখিয়েছো, কি কি আদব দেবার চেষ্টা করেছো, আর কি জ্ঞান উপহার দিয়েছো তুমি, এটা প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সাহাবীকে বলেন, ওই ব্যক্তিকে বলেন যে দেখো, স্ত্রী বিশেষ করে সন্তান বিষয়ে গাফেল হওয়া উচিত না, এ বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। সুনানুল কুবরার মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি উল্লেখ করেছেন। তার মানে হলো আদব শিক্ষা দেওয়া, এটা হলো বাবা মার পক্ষ থেকে, তরফ থেকে সন্তানের শ্রেষ্ঠ উপহার, এবং এই বিষয়ে কিয়ামত দিবসে কি আদব দিলাম আর কি জ্ঞান শিখালাম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে আদব শিখাবার চেষ্টা করতেন, এত অনেক বিস্তর। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে পেশ করি। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরত আনাস বলেন, ক্বালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। হযরত আনাস ছোট, নবীজি হযরত আনাসকে শিখাচ্ছেন। হযরত আনাস বলেন, আমাকে নবীজি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ছোট ছোট তো হযরত আনাসকে নবীজি সন্তান বলে, বৎস, ছোট বাচ্চা আদর করে বললেন, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি তোমার বাসায় যাবা। আপনারা জানেন যে হযরত আনাস খুব ছোট বয়সেই তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দিয়ে গেছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবে, আপনার সেবা করবে। খুব ছোট কথা মাঝখানে বলে দিই, যদিও বর্তমান যুগের সাথে বলবেন যে এই কথাগুলো যায় না। আপনারাও আগে পড়ালেখা করেছেন, বাবা মা শিখিয়ে দিত, তুমি টিচারের জন্য এটা করে দিবা, তার জুতা সোজা করে দিবা, তার একটু পানি এগিয়ে দিবা। এগুলো আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, একটু বয়স্ক, আপনারা জানেন যে এই শিষ্টাচার আমাদের সমাজে ছিল। যখন শিক্ষককে এটা করত, কিছু বাসায় এসে মারটাও করত, বাবারটাও করত। যখন শিক্ষকেরটা বন্ধ হয়েছে, এখন বাবা মারটাও বন্ধ হয়েছে। বাবা মা বন্ধ করছে শিক্ষকেরটা, আর আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গেছে বাবা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ছোট, আল্লাহর নবীর খেদমতে রেখে আসছেন যে তুমি নবীর খেদমত করবা। তো নবীজি ওকে হাতে কলমে একটা একটা করে শিখিয়েছেন। তো বললেন যে তুমি যখন বাসায় যাবা, গিয়ে বাসায় ঢোকার সময় বলবা, আসসালামু আলাইকুম, সালাম দিবা। সালাম দিলে কি লাভ জানো? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, সালামের বরকত তুমিও পাবা, তোমার পরিবারও পাবে।
এত সুন্দর দোয়া, হাঁটতে চলতে বসতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার প্রতি তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুন, আল্লাহ তার রহমত বর্ষণ করুন। কত বড় দোয়া। আর এই দোয়াটা যদিও ইমাম সাহেবরে দেখলে দুই একজন দেয়, কিন্তু বাবা মাকে দেয় না। কি অবাক করা বিষয়! সন্তানের দোয়া সব থেকে বেশি কে পাবে? বাবা মা। মা বাবা পাবে। মা বাবার সব থেকে বেশি দোয়া কে পাবে? সন্তান পাবে। এখন সন্তান মা বাবাকে সালাম দিতে লজ্জা পায়, আর বাবা মাও সন্তানকে সালাম দিতে লজ্জা পায়। কি আজব বিষয়! অথচ সালাম দিবে সন্তান তার মা বাবাকে, তার ভাইকে, তার বোনকে, শুধু খতিব সাহেবকে না। ঠিক তদ্রুপ ভাবে শুধু সন্তানই সালাম দিবে না, সামনে আসছে বাবা মাও সন্তানকে সালাম দিবে। তা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ঘরে ঢুকবে তো সালাম দিয়ে ঘরে ঢুকবে, এর বরকত তুমিও পাবে, তোমার পরিবারও পাবে। তিরমিজি শরীফের হাদিস। আরেকটি হাদিস, একজন তাবে তাবেঈ, নাম তার সাইয়ার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কুনতু আমশি মা সাবিত আল বুনানি رحمه الله عز وجل فمر على صبيان فسلم عليهم فقال ثابت كنت أمشي مع أنس فمر على صبيان فسلم عليهم وقال أنس كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم فمر على صبيان فسلم عليهم رواه الترمذي। হযরত সাইয়ার বলেন, আমি একজন, উনি তাবেঈ তাবেঈ, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, অর্থাৎ তৃতীয় যুগের মানুষ। হযরত সাইয়ার তিনি বলেন যে আমি একজন তাবেঈর সাথে, দ্বিতীয় যুগের নবীর পরে সাহাবী তাবেঈদের যুগে একজন তাবেঈ ছিলেন, যার নাম সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল। আমি ওনার সাথে হাঁটছি, তো হাঁটার সময় কিছু ছোট ছোট বাচ্চা সামনে পড়ল। তো তাবেঈ হযরত সাবিত ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথচ উনি বড় বিজ্ঞ মানুষ, আলেম মানুষ, বয়স্ক মানুষ, সালাম দিলেন ছোট ছোট কয়েকটা বাচ্চাকে। সালাম দেওয়ার পরে আমি কিছু একটা জিজ্ঞেস করব, তো জিজ্ঞেস করার আগেই হযরত সাবিত আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আমার প্রশ্ন হলো, সালাম ছোটরা বড়দেরকে দিবে, বড়রা আবার ছোটদেরকে দিবে কেন? এটা ছিল আমার ভিতরের প্রশ্ন। এই প্রশ্নের জবাব হযরত সাবিত আগেই দিয়ে বললেন, কুনতু আমশি مع أنس فمر على صبيان فسلم عليهم। হযরত সাবিত বলেন, আমি নবীর সাহাবী হযরত আনাসের সাথে, আজকে যেভাবে তুমি আমার সাথে হাঁটছিলে, আমি একদিন হযরত আনাসের সাথে হাঁটছিলাম। তো হযরত আনাস সামনে কয়েকটা ছোট বাচ্চা পড়লো, তাদেরকে সালাম দিলেন। আমি দেখলাম আমার ভিতরেও, তোমার ভিতরে যেমন আজকে প্রশ্ন আসছে, আমার ভিতরে সেম প্রশ্ন আসছিল। তখন হযরত আনাস বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فمر على صبيان فسلم عليهم। হযরত আনাস বলেন, হে সাবিত, তোমার যে প্রশ্ন আজকে আসছে, সেম প্রশ্ন আমারও একদিন আসছিল। আমি নবীর সাথে ছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাঁটছিলেন, সামনে কয়েকজন বাচ্চা, এই ছোট ছোট বাচ্চাকে রাহমাতুল লিল আলামিন নিজে সালাম দিলেন। এরপর থেকে আমিও ছোট ছোটদেরকে সালাম দেই। এই পরম্পরায় তাবেঈগণ, তবে তাবেঈগণ, যুগের শ্রেষ্ঠ মানুষেরা, তারাও ছোটদেরকে বেছে বেছে সালাম দিয়েছেন। এতে তারা শিখবে এবং তারা দোয়া পাবে। তিরমিজি শরীফের হাদিস। তার মানে
শুধু সন্তান আমি মা বাবা আমাকে সালাম দিবে না, বরং আমিও চেষ্টা করব সন্তানকে সালাম দেবার জন্য। তাহলে এই একটা শিষ্টাচার নবীর যুগে ছোটদেরকে দেওয়া হলো। আমরা বাসা বাড়িতে অনেকে এমন আছি, একই বাসার মধ্যে স্বাভাবিক আমাদের বাসাগুলোতে মেয়ে থাকে, ছেলে থাকে, আমাদের সন্তানরা থাকে। ছেলের ঘরে মা বাবা কোন ধরনের অনুমতি ছাড়া ঢুকে যায়, একটু বড় ছেলে, আমি প্রাপ্তবয়স্ক ছেলের মেয়ের কথা বলছি। ঠিক তদ্রুপ ভাবে ছেলে মেয়ে মার ঘরে বাবার ঘরে অনুমতি ছাড়া ঢুকে যায়। এটা আমাদের সমাজে অহরহ, অথচ এটা নিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা আওয়াজ করবে, সালাম দিবে, আম্মু আমি আসতে পারি? এটা হলো একটা আদব। কিন্তু আমাদের কোনো কথা নেই, ঠাস করে ঢুকে গেছি। উনি কোন অবস্থায় আছেন, শোয়া অবস্থায় না বসা অবস্থায়, এখন কি কাপড় চেঞ্জ করছেন না কি করছেন আমার জানা নেই। হোক না সে ছেলে, হোক না সে মেয়ে, বাবা তার মেয়ের ঘরে ছেলের ঘরে ঢুকে গেছে, না এটা ঠিক নয়। অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা, এবং যারা আমরা বাহির থেকে কারো বাসায় গেলে তো অবশ্যই অনুমতি নিতে হবে। এই হাদিসটিও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমামে বুখারী তাল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আনাস বলেন, কুনতু আখদিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكنت أدخل عليه بغير إذن فجئت ذات يوم فدخلت عليه فقال يا بني إنه قد حدث أمر فلا تدخل علي إلا بإذن। হযরত আনাস বলেন, আমি নবীজির খেদমত করতাম। নবীর ঘরে ঢোকার জন্য আমার কোনো পারমিশন নেওয়া লাগতো না, অনুমতি লাগতো না। আমার জন্য সব সময় অনুমতি ছিল। যেহেতু আমার জন্য পারমিশন ছিল, কোনো অনুমতি না নিয়ে আমি একদিন ঢুকলাম। নবীজি এতদিন মানা করেন, সেদিন বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহু ক্বাদ হাদাসা আমরুন, হে বৎস, হে ছেলে, হে প্রিয় ছেলে, শোনো, ইন্নাহু ক্বাদ হাদাসা আমরুন, আজকে একটা নতুন নিয়ম চালু করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। নতুন নিয়ম চালু হয়েছে, আমার আল্লাহর একটা নতুন নির্দেশনা আসছে। ফালা তাদখুল আলাইয়া ইল্লা বিইذن, তুমি আমার খাদেম হতে পারো, কিন্তু পরবর্তীতে যখনই আমার কাছে আসবে অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকবে। কারণ অনুমতি নিয়ে ঘরে ঢোকার যে বিধান এতদিন ছিল না, কিন্তু আজকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নাযিল করেছেন। সুতরাং এখন থেকে এটাকে তুমি প্রয়োগ করবে। ইমামে বুখারী এই হাদিসটি আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এখানে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নেওয়ার এই আদব, এই শিষ্টাচার ছোট বাচ্চাকে রাসূলের যুগে দেওয়া হতো। একটা প্রশ্ন আসতেই পারে, যদি এটা তো রাসূল শিখাতো, এটা বাপ মার দায়িত্ব কোথায় পেলেন? আমার আপনাদের কাছে প্রশ্ন, হযরতে আনাসকে তো রাসূলের কাছে দিয়ে গেছেন, আপনি আমি আমার সন্তানটা কার কাছে দিয়ে আসছি? আমি যে নিজ হাতে ধরে আমার সন্তানটাকে একজন আলেমের সাথে দেখা করাবো, পরিচয় করাবো, অনেক বাবা মা এটা লজ্জা বোধ করে। অথচ এই লোকটার যে উচিত যে পৃথিবীর কারোর সাথে সম্পর্ক আমি করাতে পারি না পারি, ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক করায় দেওয়া, এটা আমার দায়িত্ব। হাতে ধরে দেয়, তুমি এখান থেকে এসে শিখবা, যেটা তোমার জানতে মনে চায় তুমি অমুকের কাছে শিখে নিবা, জানার চেষ্টা করবা। এগুলো কিন্তু হাত ধরে শিখাতে হয়। আদব শিষ্টাচার শেখানোর মধ্যে আরেকটি হলো খাবার আদব। আমরা তো খাবার দাবার পাইলে এখন তো আরো বিভিন্ন স্টাইলে খাবার দাবার বিতরণ পাই।
হুঁশ থাকে না আমাদের। কিন্তু খাবার আল্লাহর নিয়ামত গ্রহণ করার কিছু আদব, কিছু শিষ্টাচার আছে, এগুলো আমাদের সন্তানদেরকে শেখানো দরকার। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব ছোট ছেলে, তখন ছোট ছিলাম, নবীজির কোলে বসেছিলাম। নবীজি বসে আছেন, আমি ছোট দেখে আমাকে নবীজি আদর করে কোলে বসিয়ে রেখেছে। তো সামনে খাবারের বড়, এটাকে কি বলে, বড় থালা, রকমারি খাবার এখানে। তো সবাই খাচ্ছে, আমার সামনেও খাবার। হযরত ওমর ইবনে আবি সালামা বলেন, ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, আমি, আমার হাত খুব ঘুরতেছিল, অর্থাৎ একবার সামনের থেকে নেই, একবার ডান থেকে, একবার বাম থেকে, একবার ওই সামনের থেকে, একবার মাঝখান থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমি খাবার দিচ্ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ, তুমি যে খাবার শুরু করলা, হে ছেলে, তুমি যে খাবার আরম্ভ করলে, খাবার শুরু করার আগে তোমার আল্লাহর নামটা তো উচ্চারণ করা দরকার ছিল। যে রব তোমার সামনে খাবারটা ব্যবস্থা করে দিলেন, খাওয়ার তৌফিক তোমাকে দিচ্ছেন, ওই রবটাকে একবার স্মরণ করবে না? পড়ো না বিসমিল্লাহ। তাই ছোট বাচ্চা এবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আল্লাহর নাম নিয়ে শুরু করতে বললেন। 2 নাম্বার, ওয়াকুল বিয়ামিনিক, বললেন যে তুমি খাবার যখন গ্রহণ করবে ডান হাত দিয়ে খাবে। খাবার এবং পানীয় গ্রহণে যারা বাম হাত ব্যবহার করে, এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। যদিও আমরা এটা যে একটা খারাপ কাজ এটা বুঝি না, বরং এটাকে একটা স্টাইল মনে করা। এটা পৃথিবীর যারা অহংকারী মানুষ, বিশেষ করে বিধর্মী যারা, যেহেতু মাঝে মধ্যে দেশ বিদেশে যাওয়া হয়েছে, দেখেছি বিধর্মীরা বাম হাতে পানি পান করা, একটু চা কফি খাওয়া, এটা খুব পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে এই ছোট বাচ্চাকে শেখালেন, ওয়াকুল বিয়ামিনি, খাবার গ্রহণ করবে ডান হাতে। 3 নাম্বার, ওয়াকুল মিম্মা ইয়ালিক, খাবার যদি একই প্রকারের খাবার থাকে একটা থালার মধ্যে, তাহলে তোমার পাশের থেকে তুমি খাবার খাবে, চারদিক থেকে খাবার খাবে না। এটা খুব বাজে অভ্যাস। আমরা বাচ্চারা যখন ভুল করে তখন আমরা বলি, ছেলেটা দেখছো অভ্যাস কি, অথচ আমি আমার সন্তানকে, আমার ভাইয়ের ছেলেকে শেখাচ্ছি না, তো ওর শিখবে কোত্থেকে? হযরত ওমর ইবনে আবি সালামা বলেন, নবীজি আমাকে যেভাবে শিক্ষা দিলেন, মৃত্যু পর্যন্ত আমি একই পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি খাবার গ্রহণ করেছি। খাবার সামনে আসলেই আল্লাহর নাম উচ্চারণ করেছি, ডান হাতে খাবার গ্রহণ করেছি। খাবার যদি একই প্রকারের হতো তাহলে আমার সামনে থেকে খাবার খেয়েছি, আর যদি 3 প্রকারের খাবার 3 দিকে থাকে তাহলে 3 জায়গা থেকে আমি খাবার নিয়েছি। বুখারী শরীফের হাদিস। তাহলে এখানে খাবার গ্রহণ করার শিষ্টাচার সন্তানকে শেখানো, এটা আমরা হাদিস থেকে এর প্রমাণ পেয়ে গেলাম। ছোট বাচ্চাদের, ওদের মনটা কচি মন, ওদের ভিতরে কিচ্ছু নাই। ছোট বাচ্চাদের অন্তরে কোনো কিছু দিয়ে দিতে পারলে এত তাড়াতাড়ি এটা অ্যাকসেপ্ট করে, এটা মৃত্যু পর্যন্ত ওর সিনা থেকে হারাবে না, ওর স্মরণ থেকে এটা যাবে না। এই জন্য আমরা যারা মুসলিম, আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে আমরা তালিমুহুমুল আদঈয়া, যে শিষ্টাচার শিক্ষা দেয়া ছোট বাচ্চাদেরকে। আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম, যেমন সালাম শিক্ষা দেয়া, ঘরে প্রবেশের সময় অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার এই আদব শিক্ষা দেয়া, খাবার গ্রহণের সময় কিভাবে সে খাবার গ্রহণ করবে, আল্লাহর নাম উচ্চারণ, ডান হাতে খাবার, এবং যদি একই ধরনের খাবার থাকে তাহলে সামনের দিক থেকে খাবার গ্রহণ করা। আরেকটি আদব হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলায়
তাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দেওয়া। আমরা দেখুন এখন অনেক সময় দেখবেন নামাজ পড়তে আসছে তো দোয়ায়ে কুনুত, নামাজ কিন্তু পড়তেছে 5 বছর হয়ে গেছে, দোয়ায়ে কুনুত ঠিক মতো পারে না। কেন পারি না? এটার মূল কারণ হলো ছোটবেলা থেকে আমার এই প্রশিক্ষণটা আমার নেওয়া হয়নি। অথচ আমারই সন্তান হয়তো কোনো একজন আলেম বা একজন হাফিজ সাহেব তাকে শিক্ষা দিয়েছে, এখন সে খুব সুন্দর করে দোয়ায়ে কুনুত পড়তে পারে, দুরূদ শরীফ পড়তে পারে, আত-তাহিয়াতু পড়ে, জানাজার দোয়া পড়ে, ইত্যাদি ইত্যাদি দোয়া। ছোটবেলায় ঘুমের থেকে ওঠার দোয়া, ঘুমানোর দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, খাবারের দোয়া, বিভিন্ন দোয়া ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো, এটা বাবা মার একটা দায়িত্ব। ছোটদেরকে যদি শিখানো যায় তাহলে ওর স্মৃতিপট থেকে, তার এই স্মরণ থেকে ইনশাআল্লাহ এটা আর হারাবে না। ও বৃদ্ধ বয়সেও এই আমলগুলো তার কি থাকবে, চালু থাকবে। কি চমৎকার সুযোগ! একজন মা যদি তার সন্তানকে দোয়াগুলো শিখায় দেয়, আর এই সন্তান যদি 80 বছর বেঁচে থাকে, 60 বছর বেঁচে থাকে, যতবার এই দোয়াটা পড়বে, আমল করবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন মাকেও সমান সওয়াব দান করবেন, বাবাকে সমান সওয়াব দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, হযরত আলী বলেন, ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আল্লাহুম্মা ইহদিনি আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি। হযরত আলী বলেন, আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দোয়া শিখালেন ছোটবেলা। আমাকে বললেন, এই আলী তুমি পড়ো আমার সাথে, আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা ইহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াসাদ্দিদনি এবং আমাকে সোজা রাখো, আমাকে দৃঢ় রাখো। অর্থাৎ হেদায়েত একবার দেওয়ার পর আবার হেদায়েত নিয়ে যেও না, আমার হেদায়েতের উপর আমাকে অটল এবং অবিচল রাখো মৃত্যু পর্যন্ত। এই দোয়া আমারে শিখালেন। সারা জীবন এটা আমার হাত উঠালেই চলতে ফিরতে আমি দোয়া পড়তাম, আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমাকে তুমি সোজা রাখো, আমাকে সুদৃঢ় রাখো হেদায়েতের পথে। সহিহ মুসলিমের হাদিস। ছোটবেলায় হযরত আলী দোয়া শিখলেন। হযরতে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, হাদিসটি আপনারা নাসাঈ শরীফের মধ্যে পাবেন। হযরতে মুআজ বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি وقال يا معاذ والله إني لأحبك والله إني لأحبك। হযরত মুআজ বলেন, নবীজি একদিন আমার হাত ধরলেন, ধরে বললেন, এই মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক মহব্বত করি তোমাকে। এরপরে বললেন, মুআজ উসিকা ইয়া মুআজ, আমি তোমাকে একটা ওসিয়ত করছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তুমি ফরজ নামাজের পরে এই কথাটা কোনোদিন বাদ দিবে না। ফরজ নামাজটা হয়ে গেলেই আমি যে দোয়াটা শেখাবো এই দোয়াটা তুমি পড়বে। দোয়াটা হলো, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার জিকির অধিক হারে করতে পারি। অশুকরিক, তুমি আমাকে সাহায্য করো আমি যেন তোমার খুব বেশি শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, সাহায্য করো আমি যেন উত্তম উত্তম ইবাদত আমি করতে পারি।
কত চমৎকার দোয়া। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে হাত ধরলেন, বললেন জানো আমি তোমাকে কত ভালোবাসি, আল্লাহর কসম আমি নবী তোমাকে অনেক ভালোবাসি। এরপরে বললেন এই দোয়াটা তুমি ছাড়বা না, সব সময় পড়বা। আমার নাতি আছে, আমার ভাইস্তা আছে, আমার ভাগনা ভাগ্নি আছে, ওদেরকে আমি যদি ধরে একটা দোয়া শিখাই দিতে পারি, চলছে তো চলবে, সারা জীবন এই দোয়া পড়বে, সারা জীবন আমার ঝুড়িতে এর সওয়াব জমা হতে থাকবে। এই হাদিসটি হচ্ছে আপনারা নাসাই শরীফের মধ্যে পাবেন। বহু হাদিস এমন রয়েছে, দোয়া, ছোট ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন হযরতে মুসআব ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই একটা হাদিস বর্ণনা করেছেন। তারা দুজনেই বলেন হযরতে মুসআবের বাবা সাআদ তার সন্তানদেরকে কিছু দোয়া, সামনের দোয়াটা এমন ভাবে শিক্ষা দিতেন যেন কোনো মক্তবের শিক্ষক তার ছাত্রদেরকে, খুব আপনারা মক্তবের পড়া দেখেছেন মনে হয়, জোর আওয়াজে কি সুন্দর করে শেখাচ্ছে, ছাত্ররা বলছে, আবার শিক্ষক পড়ছে, ছাত্ররা বলছে। সাহাবী দুজন বলেন যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মক্তবের শিক্ষকগণ ছাত্রদেরকে যেভাবে পড়ায় নিজের সন্তানকে ঠিক এভাবে দোয়া শেখাচ্ছিলেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك من أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر। يا الله আমি তোমাকে কৃপণতা থেকে তোমার কাছে পানাহ চাই। হে আল্লাহ আমাকে কাপুরুষতা থেকে পানাহ দান করো, আমি কাপুরুষ হতে চাই না। হে আল্লাহ আমাকে তুমি এমন বয়সে নিও না যে বয়সে স্ত্রী আমাকে বোঝা মনে করে, সন্তান বোঝা মনে করে, সবার কাছে আমি মোগাব্বিকি হই, ওই বয়সে তুমি আমাকে নিও না। হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সকল ফিতনা থেকে বাঁচাও, পরীক্ষা আমাকে দিও না, আমি পরীক্ষা ফেল করব। আর হলো ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি বাঁচাও। এভাবে করে নাসাইর হাদিস, এভাবে করে দোয়া শিখাতেন। শুধু দোয়া শিখাতেন না, পূর্বসূরি যারা আছেন তারা তাদের সন্তানদেরকে উপহার দিতেন, ভালো কিছু শিখলে উপহার দিয়ে তাদেরকে উৎসাহ দিয়ে শিখাতেন। হযরতে নদর ইবনে শুমাইল তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে আমি ইব্রাহিম ইবনে আদহাম, পৃথিবী সারা একজন ইসলামী স্কলার, ইব্রাহিম ইবনে আদহাম থেকে আমি শুনেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলেন যে আমার বাবা আমাকে বলতেন ইয়া বুনাইয়া উতলুবিল হাদিস, এই সন্তান তুমি হাদিস শিখবা, নবীর ছোট ছোট হাদিস তুমি মুখস্থ করবে। فكلما سمعت حديثا وحفظته فلك درهم, তুমি যদি কোনো হাদিস শোনার পরে এটা মুখস্থ করো, একটা হাদিস শিখলে তোমাকে 1 দিরহাম পুরস্কার দেওয়া হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন ফাতালাবতুল হাদিস আলা হাদা, এই উৎসাহ পেয়ে আমি শুধু একটার পর একটা হাদিস মুখস্থ করছিলাম। সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে পাবেন। আমার সন্তানকে যদি এতটুকু শেখানো যায়, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এখন এটা খুব কঠিন কিছু না, ও যদি এক সপ্তাহে 2টা হাদিস শিখে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এগুলো খুব কঠিন কাজ। আমরা যদি সপ্তাহে একটা বাচ্চাকে 2টা 3টা শিখাই, যে এই সপ্তাহে যদি তুমি 3টা হাদিস শিখো তাহলে তোমার জন্য এই ছোট্ট পুরস্কার আছে। কেন আমরা কি জিপিএ 5 এর জন্য পুরস্কার ঘোষণা করি না? তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে তোমার জন্য এটা, ওটা, সেটা। ছোট বাচ্চাকে ছোটবেলা থেকে
ও যেটা বেশি পছন্দ করে, যদি ক্ষতিকর না হয়, যে আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি যদি এটা মুখস্থ করো, তুমি আজকে আমাকে সূরা ইখলাসটা শোনাবা, তোমাকে সূরা ইখলাস শোনালে তোমাকে এই পুরস্কার দিব। এইভাবে করে উৎসাহ দিয়ে দিয়ে ছোট বাচ্চাদেরকে শেখানো। মুহতারাম হাজিরিন, শিষ্টাচার শেখানোর মধ্যে আরো দুই একটা শিষ্টাচার আপনাদেরকে বলি। আমাদের সন্তানরা অনেক সময় ঘরের বাহিরে অহেতুক ঘোরাফেরা করে, বাসার বাইরে চলে যায়, খবর নেই, আসার কথা রাত 10টায়, আসছে রাত 2:30টায়, জিজ্ঞেসও করি না। আজকে জিজ্ঞেস না করলে পরের দিন আসবে 3টায়, আগে থেকে তো অভ্যস্ত করি নেই। এখন তো খালি রাতের বেলা কোথায় আছে, দিনের বেলা কোথায়। অথচ বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই অতিরিক্ত সময় বাহিরে যেন ব্যয় করতে না পারে, এই মর্মে তাদেরকে অভ্যস্ত করা। মুসনাদ আহমদের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজতু মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জিহান ইলা আহলি। আমি নবীজির খেদমত শেষ করে বাসার দিকে রওনা হলাম। ফামারারতু বিগিলমান ইয়ালআবুন। যাওয়ার সময় দেখি কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে। ফাআজাবানি লাইবুহুম। তাদের খেলা দেখে আমার খুব ভালো লাগে। খেলা দেখতে তো ভালো লাগে, তাহলে আনাস ছোট, খেলা দেখে ভালো লাগতেছে। ওনার যে বাসায় যাওয়ার কথা ভুলে গেছেন, এবার উনি খেলা দেখতেছেন। فانتهى إلي رسول الله صلى الله عليه وسلم وأنا قائم على الغلمان। আনাস বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছি তো দেখতেছি, কোথায় বাসা কোথায় ঘর খবর নেই। হঠাৎ করে দেখি নবীজি আমার সামনে, দেখে আমি দাঁড়ায় আছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজ খবর নিলেন, আর পরে বললেন, আচ্ছা তুমি ওই কাজটা একটু করে আসো, একটা ছোট কাজের জন্য আমাকে আবার পাঠান। তা আমি ওই কাজটা করতে চলে গেলাম, কাজটা সেরে দিলাম। এখন তো দেরি হয়ে গেছে। যখন আমি ঘরে ফিরলাম, আমার মা আমাকে প্রথম প্রশ্ন করলেন, ফাকালাত লি উম্মি মা হাবাসাকা আল-ইয়াওম ইয়া বুনাই। আমার মা আমাকে প্রথম ধরলেন, তুমি আজকে যেই সময় আসার কথা আসলে না কেন, কেন দেরি করলে? আগে এর জবাব দাও, এরপরে তোমার খাবার দাবার সবকিছু, কথাবার্তা সবকিছু হবে। তখন আমি খেলার কথাটা বললাম না, চিন্তা করলাম ওইটা বললে তো বাইর খাবো। আমি নবীজি যে আমাকে খেদমতে পাঠাইছেন ওইটা বললাম ফাকুলতু আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন লাহু। আমাকে নবীজি একটা কাজে পাঠিয়েছিলেন, ওই জন্য দেরি হয়ে গেছে। অর্থাৎ আরেকটা যে করে ফেলছেন মাঝখান দিয়ে, ওইটা আর কি করেন নাই, উল্লেখ করেন নাই। আমি যে কথাটি মুসনাদ আহমদের হাদিস, যে কথাটা আমি বুঝাবার চেষ্টা করছি, সেটা হলো আমার সন্তান যে বাহিরে দেরি করলো, তার ক্লাস শেষ, সে দেরি করবে কেন? সে একটা কাজে গিয়েছে, অনুমতি নিয়ে গেছে, আসার পরে তাকে এই বিষয়টা নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন করা, যে মা বাবা তোমার তো এত দেরি করার কথা নয়। এভাবে করে যদি শুরু দিন থেকে, ডে ওয়ান থেকে আমরা একটু এই আদবটা শেখাতে চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ যখন তখন যত্রতত্র আমার সন্তান পড়ে থাকবে না। সন্তানের সামনে মিথ্যে কথা না বলা। আমরা অনেক সময় বাবা মা নিজে প্রশিক্ষণ দেয় সন্তানকে মিথ্যে কথা বলার জন্য। মন দিছে তো বলে যে তুমি বলো যে বাবা ঘরে নেই, তুমি বলো বাবা নাই, বাবা ঘুমায় আছে, অথচ আস্ত জীবিত মানুষটা বলছে ঘুমায় গেছে। এইভাবে করে সন্তানকে মিথ্যে কথা না শিখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লিসাবিয়্যিন তাআল হাকা ফাল্লাথুম্মা লাম ইউতিহি ফাহুয়া কাযিবা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন সন্তানকে কাউকে বলে, এই বাচ্চা তুমি এদিকে আসো, আসলে তোমাকে এটা দিব। অনেক সময় বাচ্চাকে বলে না তুমি খাও এটা দিব, তুমি ঘুমাও তোমাকে এটা দিব।
এটা বলছে, কিন্তু সুম্মা লাম ইউতিহি, কিন্তু দেয় নেই। নবীজি বলেন ফাহুয়া কাযিবা, এটা কিন্তু মিথ্যা। মা বলছে দেখেই যে সব বৈধ, বিষয়টা এমন না, এটা কি হবে? মিথ্যা আর অন্তর্ভুক্ত হবে। সুতরাং এভাবে করে মিথ্যা যেন বাচ্চাকে শিখানো না হয়, এ মর্মে আমাদেরকে কি করা হয়েছে? নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ আজকে যেই কথাটা বলতে চাই সেটা হলো, ছোট বাচ্চাদেরকে, এটা বললে কি আবার রাগ হবেন কিনা জানি না, কিন্তু নবীর হাদিস, রাগ হলে তো আমার সাথে রাগ করার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদেরকে শিষ্টাচার শেখানোর জন্য ঘরের মধ্যে একটা লাঠি ঝুলায় রাখা। কি ঝুলায় রাখা? বেত, বেত ঝুলায় রাখা। তাবরানীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লিকুস সাউত, তোমরা ঘরের মধ্যে একটা বেত ঝুলিয়ে রাখো, লাঠি ঝুলিয়ে রাখো, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, ঘরের বাচ্চারা যেন লাঠিটা দেখে যে এটা বাবার লাঠি। ফাইন্নাহু আদাবুন লাহুম, খালি পিটাইতে বলে নাই, কিন্তু এটা ঘরে থাকবে। যখন এটা দেখবে যে বাবার লাঠিটা কিন্তু আছে, তাহলে ছোট বাচ্চা এটাই তার জন্য কি হবে? শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে, আদব শিক্ষার ক্ষেত্রে সহযোগী হবে। তাবরানীর হাদিস। পরের হাদিসটা আসছে, যদি কোনো বাচ্চা এমন কোনো ভুল করে, তাহলে লঘু শাস্তি, ওই যে উল্টা পাল্টা শাস্তি, এগুলো নয়, লঘু সামান্য শাস্তি দেওয়া, এটা নবীজির সুন্নাহ। ছোট একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনু সুন্নি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, বাআসাতনি উম্মি, আমার মা আমাকে পাঠালেন আল্লাহর রাসূলের কাছে, বিকিতফিম মিন আইনাব, আঙ্গুরের একটা ছড়া দিয়ে, যে তুমি এই আঙ্গুরের ছড়াটা নবীজির কাছে দিয়ে আসবে। আমি ছোট, আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, আমি ছোট মানুষ, বুঝেনি তো আরবের আঙ্গুর, তাও আবার তো এই আঙ্গুর, ছোট বাচ্চা, ও কি করবে, লোভ সামলাতে পারে নাই, ওখান থেকে যেটা ভালো দেখছে পছন্দ করে করে কয়েকটা খেয়েছে। খেয়ে যখন নবীজির কাছে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর তিনি বলেন যে আমি যখন গেলাম, আঙ্গুরের ছড়াটা নবীজির হাতে দিলাম, নবীজি তো ঘটনা বুঝতে পারছে ভালো করে, কাজটা ঘটাইছে কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিউদুনাইয়া, আমার এই কানের মধ্যে ধরে একটা মলান দিলেন। কান মলানো বুঝেন তো, কান মলানি দিয়ে বললেন, ইয়া গুদার, ইয়া গুদার, এই দুষ্ট, তুই এটা কি করলি? আমার কাছে এসে বললেই তো আমি তোকে দিতাম, এই কাজটা করা ঠিক করনি। ছোট বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে কি করেছেন? শিষ্টাচার, আদব শিখাবার চেষ্টা করেছেন। মুহতারাম হাজিরিন, একই বিষয়ের উপর আগামী জুমাতে আলোচনা হবে। যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।